ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং, উই কুড নট গো আউট। আচ্ছা, যদি আমরা দেখেন প্রথমে আমাদের কি আছে, কারণ আছে, কারণ ইট ওয়াজ রেইনিং একটি কারণ, তারপর উই কুড নট গো আউট তার ফলাফল। তার মানে আমাদের যদি কারণ প্লাস ফলাফল থাকে, ফলাফল থাকে, তাহলে আমরা গ্যাপে সবসময় কি বসাবো, প্রথমে কারণ আছে পরে ফলাফল আছে। দেখেন আমরা সো বসাতে পারি, পারি কিনা, সো বসাতে পারি, তারপর দেয়ার ফোর বসাতে পারি, তারপরে বসাতে পারি অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, দ্যাট ইজ হোয়াই ফর দিস রিজন, এই কারণগুলো বসাতে পারি। তাহলে দেখেন প্রথমে কারণ তারপর যদি ফলাফল থাকে, তাহলে আমরা কানেক্টরসে কি বসাবো, সো দেয়ার ফোর অ্যাজ এ রেজাল্ট। ওকে, আশা করি বোঝা গেছে। দেখেন নট গো আউট, জাস্ট এই পার্টটা এই পাশে লিখেছি, এই অংশটি ওই পাশে লিখেছি, দেখেন ওই অংশটি এই পাশে লিখেছি, উই কুড নট গো আউট ড্যাশ ইট ওয়াজ রেইনিং। তাহলে দেখেন প্রথমে আছে রেজাল্ট, এটা এই অংশটা হচ্ছে রেজাল্ট, আর এই অংশটা হচ্ছে কারণ, কজ বা রিজন। ওকে, রিজন। তো রেজাল্ট এবং রিজন উল্টাটা, উল্টাটা হলে আমরা সবসময় গ্যাপে দেব হচ্ছে বিকজ, বিকজ উই কুড নট গো আউট বিকজ ইট ওয়াজ রেইনিং। আচ্ছা, বিকজ আমরা এখানে সিন্স দিতে পারতাম, সিন্স যেহেতু বৃষ্টি হচ্ছিল, আবার অ্যাজও দিতে পারতাম। তাহলে দেখেন প্রথমে যদি রেজাল্ট থাকে তারপরে যদি কজ বা রিজন থাকে, তাহলে আমরা গ্যাপে বিকজ, সিন্স অথবা অ্যাজ বসাতে পারবো। ওকে, আশা করি বোঝা গেছে। আর প্রথমে